এই প্রশ্নটা শুধু মুসলমানকে করা হবে না, হিন্দুদের করা হবে, খ্রিস্টানের করা হবে, ইহুদিদের করা হবে, নাসারাদের করা হবে, জৈনদের করা হবে, বৌদ্ধদের করা হবে। সব দাঁড়িয়ে পড়ে তাড়াতাড়ি করে সাহাবাদের করে বললেন, যাও খেজুরের ডাল ভেঙে নিয়ে আসো। সাহাবা হুজুররা ছুটে চলে গেলেন, ছুটে গিয়ে খেজুরের ডাল ভেঙে নিয়ে চলে এলেন। হুজুর পাক কি করলেন, খেজুরের ডালটাকে মাঝখান থেকে ছিঁড়ে ফেললেন, এদিকেও পাতা এদিকেও পাতা, দুটো কবরে হুজুর পাক পুঁতে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঁতে দিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এরকম কেন করলেন? আপনি কেন এই খেজুর পাতা কবরে পুঁতে দিলেন? ওই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুটো কবরে আযাব হচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, কবরের ধার দিয়ে হেঁটে হেঁটে যাবে, আর কবরের খবর বুঝতে পারবে না এটা কি হতে পারে। সবাইয়ের চোখ সমান নয়। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি তিনার চোখে কপালে কাফের লিখা দেখেছিলেন, আর হুজুর পাক তিনি তিনার চোখে কবরের আযাব দেখতে পেয়েছিলেন। এর নবীর উম্মত উম্মতিরা শুধু কবরের আযাব দেখতে শুধু কবরের আযাব দেখতে পেলেন তা নয়, কি কারণে আযাব হলেন হুজুর পাক সেটাও জানলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের কবরে কেন আযাব হচ্ছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম ব্যক্তিকে দেখিয়ে বললেন, এর কবরে আযাব হচ্ছে কারণ পিছাবে সতর্কতা অবলম্বন করতো না, পিছাবে পর্দা করতো না, যেখানে সেখানে পিশাব করতো, যেখানে সেখানে পিশাব করতো, আর পিছাবে পানি নিত না, আর পিছাবে সতর্কতা অবলম্বন করতো না। জানোয়ার পিছাবে পর্দা করে, কুকুর, বিড়াল, গরু, ছাগল, কিন্তু মানুষেরা হয়ে গেছে যেখানে সেখানে পিশাব। এখন সরকার বলছে যেখানে সেখানে পিশাব পায়খানা করুন। 1400 বছর আগে রাসূলুল্লাহ বলে গেছেন যেখানে সেখানে পিশাব করলে আযাব হবে। দাঁড়িয়ে পড়ে তাড়াতাড়ি করে সাহাবাদের করে বললেন, যাও খেজুরের ডাল ভেঙে নিয়ে আসো। সাহাবা হুজুররা ছুটে চলে গেলেন, ছুটে গিয়ে খেজুরের ডাল ভেঙে নিয়ে চলে এলেন। হুজুর পাক কি করলেন, খেজুরের ডালটাকে মাঝখান থেকে ছিঁড়ে ফেললেন, এদিকেও পাতা এদিকেও পাতা, দুটো কবরে হুজুর পাক পুঁতে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঁতে দিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এরকম কেন করলেন? আপনি কেন এই খেজুর পাতা কবরে পুঁতে দিলেন? ওই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুটো কবরে আযাব হচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, কবরের ধার দিয়ে হেঁটে হেঁটে যাবে, আর কবরের খবর বুঝতে পারবে না এটা কি হতে পারে। সবাইয়ের চোখ সমান নয়। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি তিনার চোখে কপালে কাফের লিখা দেখেছিলেন, আর হুজুর পাক তিনি তিনার চোখে কবরের আযাব দেখতে পেয়েছিলেন। এর নবীর উম্মত উম্মতিরা শুধু কবরের আযাব দেখতে শুধু কবরের আযাব দেখতে পেলেন তা নয়, কি কারণে আযাব হলেন হুজুর পাক সেটাও জানলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের কবরে কেন আযাব হচ্ছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম ব্যক্তিকে দেখিয়ে বললেন, এর কবরে আযাব হচ্ছে কারণ পিছাবে সতর্কতা অবলম্বন করতো না, পিছাবে পর্দা করতো না, যেখানে সেখানে পিশাব করতো, যেখানে সেখানে পিশাব করতো, আর পিছাবে পানি নিত না, আর পিছাবে সতর্কতা অবলম্বন করতো না। জানোয়ার পিছাবে পর্দা করে, কুকুর, বিড়াল, গরু, ছাগল, কিন্তু মানুষেরা হয়ে গেছে যেখানে সেখানে পিশাব। এখন সরকার বলছে যেখানে সেখানে পিশাব পায়খানা করুন। 1400 বছর আগে রাসূলুল্লাহ বলে গেছেন যেখানে সেখানে পিশাব করলে আযাব হবে।
জানি না, সব বলে গেছে। কি চান কোনটা রাজ্যে কুল বলে বলছে, যেটা চাইবেন হুজুর পাক সেটাই বলে দিয়েছে। মেডিকেল সায়েন্স হোক, অ্যাস্ট্রোনট হোক, জমিন বৃত্তান্ত হোক, আসমান বৃত্তান্ত হোক, যে কোনো বিষয়ে প্রশ্ন করে ইসলাম জবাব দেবে, কোরআন শরীফে তার জবাব আছে। কথা ঠিক না ঠিক? হুজুর বলছেন এর কবরে আযাব হচ্ছে, সাদিদ কবরে আযাব হচ্ছে। কারণ কি জন্য আযাব হচ্ছে? কারণ এর কবরে আযাব এজন্য হচ্ছে কারণ এর হিসাব পায়খানায় সতর্কতা অবলম্বন করত না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় কবরের দিকে ইশারা করে বললেন এর কবরে আযাব হচ্ছে কারণ এ কি করত? গীবত করে করে বেড়াতো। এ লোকের গীবত করে করে বেড়াতো। একটা হচ্ছে তোহমত। তোহমত আলাদা জিনিস। ধরেন আমি মদ খাই না, লোক খালি খামায় আমায় বলছে মদ খায়, মদ খায়, মদ খায়, তোহমত লাগাচ্ছে, তার আযাব আলাদা। আর একটা হচ্ছে গীবত। গীবত কি? সত্যিকারের আমি মদ খেয়েছি, আপনি দেখলেন আমার গোপন কথাটা লোকের সামনে প্রকাশ করে দিলেন, এটাই আপনি গীবত করে ফেললেন। এর উম্মতিরা হুজুর বললেন গীবত করে করে বেড়াতো। গীবতের কথা একটু চিন্তা করে দেখেন, আমরা সবাই গীবতের সঙ্গে লিপ্ত হয়ে গেছে, আমরা সবাই গীবতের সঙ্গে লিপ্ত হয়ে গেছে। এক নম্বর হিসাবে সতর্কতা অবলম্বন করতো না, আর দ্বিতীয় নম্বর গীবত করে করে বেড়াতো। এর কথা তাকে গিয়ে লাগাতো, ওর কথা তাকে গিয়ে লাগিয়ে লাগিয়ে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়ে দিত, ভাইয়ে ভাইয়ে দুশ্মনী সৃষ্টি করে দিত, গীবত করে করে বেড়াতো। এর উম্মতিরা এই দুটো কবরে আযাব হচ্ছে এই কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পাতা ফুটে দিলেন, হুজুর পাক খেজুরের পাতা ফুটে দিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন আযাবের সঙ্গে খেজুর পাতার কি কানেকশন, আযাবের সঙ্গে খেজুর পাতার কি তাল্লুক? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করছে। খেজুর পাতাও আল্লাহ পাকের তাসবিহ পাঠ করছে। যতদিন খেজুর পাতা কাঁচা থাকবে তাসবিহ পাঠ করবে। খেজুর পাতার তাসবিহ পাতার বদলাতে, খেজুর পাতার তাসবিহ পাতার বদলাতে কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেবে। এটা হবে না? এ কেমন গেছে আমরা জানি, তাদের জন্য দোয়া চাওয়ার দরকার আছে না নেই এটাও আমরা জানি, এটাও আমরা জানি দোয়া চাওয়ার দরকার আছে না নেই। খেজুর পাতার তাসবিহতে যদি আল্লাহ কবরের আযাব মাফ করে, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা বান্দাদের জুবানি পড়াতেও আল্লাহ কবরের আযাব মাফ করে দেবে। বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে আমাদের মাইগুরুদের জন্য দোয়া চাই, রাজি আছে? হ্যাঁ, দোয়া চাই যে দোয়াকে আল্লাহ বড় নিয়ামত করেছেন, দোয়া আল্লাহ বড় নিয়ামত করেছেন। দোয়া আমাদের চাইতে হবে বেশি বেশি করে, আল্লাহ পাকের দরবারে দোয়া চাই। আর আল্লাহ রাসূল বলেছেন তোমরা ছেলেরা মাগফিরাতের জন্য, মানে বাপ মায়ের মাফ চাও, বাপ মায়ের মাফ চাও, আল্লাহর কাছে মাগফিরাত চাও, আল্লাহর কাছে মাগফিরাত চাও, বাপ মায়ের হয়ে আল্লাহ পাকের দরবারে তুমি মাফ চাও, গুনাহ তওবা করে মাফ চাও। আমরা সবাই মিলে দোয়া চাই, বলে ইনশাআল্লাহ। জিনাদারিওয়ালা গেছে, বেনামাজি গেছে, বেরোজগার গেছে, হারামখোর গেছে, সুদখোর গেছে, জেনাখোর গেছে, জুলুমখোর গেছে, অত্যাচার জুলুম করে গেছে, হ্যাঁ দাড়ি চাচা গেছে, আর নিজেকে সংশোধন করতে পারবে, নিজেকে সংশোধন করতে পারবে। আমরা জেন্দা না মুর্দা? আমরা এখন নসিহত গ্রহণ করতে পারবো? তুই যদি মনে করো দাঁড়িয়ে রাখতে, আপনি যদি মনে করেন নামাজ পড়তে, আপনি যদি মনে করেন রোজা রাখতে পারবো, আমি যদি মনে করি হারাম খাওয়া বন্ধ করতে পারবো। আমাদের অ্যাবিলিটি আছে, আমরা বেঁচে আছি। নসিহত মুর্দাদের জন্য নয়, মুর্দাদের জন্য দোয়া। নসিহত জেন্দাদের জন্য। তারা চলে গেছে, কেমন ভাবে গেছে আল্লাহ মাফ করে, আল্লাহ তাদের উপর রহম করে। কিন্তু আমরা চাইনি, আমরা ভালো হয়ে যেতে পারবো। আমাদের এখনো আল্লাহ পাক ক্ষমতা দিয়ে রেখেছেন, এখন আমাদের সুযোগ আছে। আমরা যদি মেহনত উজাগার করি
আমরা মেহনত মুজাহাদা করি, আমরা ভালোভাবে যাওয়া ইনশাআল্লাহ নিজেকে তৈরি করতে পারবো। যাওয়ার মতন থেকে মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই নসিহত আমাদের জন্য, আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের যেতে হবে। এ মুসলমান পৃথিবীতে ৩৫০০ বেশি ধর্ম আছে। হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, শিখ আছে, ইসাই আছে, ক্যাথলিক আছে, ইলুমিনাটি আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, লাজ্জাসি আছে, নানা রকমের ধর্ম আছে, মুসলমানও আছে। এই সারা পৃথিবীর সব ধর্মের দিক থেকে, আকীদার দিক থেকে, বিশ্বাসের দিক থেকে আলাদা আলাদা, কারোর সাথে কারো মিলবে না, কারোর সাথে কারো মিলবে না, আমাদের সাথে কারো মিলবে না, কারোর সাথে আমরা মিলবো না। কিন্তু একটা বিষয়ে সব ধর্মের লোক একমত পোষণ করেছে, সেটা কি? সেটা হচ্ছে মত। সবাই বলে মরে যেতে হবে, হিন্দুরা বলে মরে যেতে হবে, খ্রিস্টানরা বলে মরে যেতে হবে, মুসলমানরা বলে মরে যেতে হবে। মরা থেকে কেউ বাঁচতে পারবে না, মত সবাই হবে, মরে সবাই যাব। এ মুসলমানের ছেলেরা শুধু বললেই তো হবে না, ভাই মুরব্বীরা তো মরে গেছে, তাদের জন্য দোয়া চাওয়ার দরকার আছে। আমরা মরার মতন যদি মরতে পারি, কে দোয়া চাইলো না চাইলো দেখার দরকার নাই, কবর আল্লাহ জান্নাত বানিয়ে রেখে দেবে। আমাদের সুযোগ আছে, আল্লাহ আমাদের সুযোগ দিয়ে রেখেছে। আমাদের শুনছে, জ্ঞান দিয়ে শুনছেন না, ওই চিন্তাই শুনছে। জ্ঞান দেন, না হলে আমার পয়সা ঢুকবে, তোমাদের রান্না হয়ে বিরিয়ানি খাবে, বুঝলে? শোনো, পকেটে পয়সা আসবে, বিরিয়ানিও খাওয়া হবে, আল্লাহ দুনিয়া আখিরাতও ভালো হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ আমার দুনিয়াটাও সুন্দর করে দেন, আখিরাতও সুন্দর, আমাদের দুনিয়া আখিরাত সুন্দর। ইনশাআল্লাহ আমাদের শুনতে খুব জ্ঞান পেশ হবে। আমাদের হাতে এখন সুযোগ আছে, আল্লাহ আমাদের এখন সুযোগ দিয়েছে। মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই একটু আত্মসমালোচনা করি, তাই একটু ফিকির করি, তাই একটু নিজের আলোচনা করি। আমরা মরে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সবাই বলে মরে যাব, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই বলে মরে যাব, আমরাও মরে যাব, আমরাও বলি মরে যাব। তবে কার কি বিশ্বাস আছে জানি না, আমাদের বিশ্বাস আমরা মরে যাওয়ার পরেতে, আমাদের যখন কবরে দেওয়া হবে, কবরে দেওয়ার পরেতে বান্দা যখন মাটি চাপা দিয়ে একে একে উপর দিকে ফিরে চলে আসবে, অপর দিকে যখন ফিরে চলে আসবে, আমার আল্লাহ তাকে এমন ভাবে জিন্দা করে দেবে যে বান্দাদের চলে যাওয়ার পায়ের আওয়াজ আবার পরিষ্কার শুনতে পাবে। এমন ভাবে চিন্তা হবে, চলে যাওয়া মানুষের পায়ের আওয়াজ শুনতে পাবে। যেমন ছাদের নিচে শুয়ে থাকি চোখ বন্ধ করে, আর উপরে কেউ রাত্রে হেঁটে হেঁটে যায়, যেমন পায়ের খাপটাবের আওয়াজ পরিষ্কার শোনা যায়, কবরেও পরিষ্কার আওয়াজ শুনতে পাবে। কেউ একদিন চলে যায়, চোখ বন্ধ করে শুনতে। আমাদের বিশ্বাস, আমরা কবরের মধ্যে যখন থাকবো, কবরের মধ্যে থাকার পরেতে আমার আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা চলে আসবে, মুনকার নেকির ফেরেশতা চলে এসে আমাদের ঘরে বলবে উজলি শুতে বসে পড়ো। আমরা উঠে বসে পড়বো, আর আমাদের ঘরে বলবে কিছু প্রশ্ন আছে উত্তর দাও, কিছু প্রশ্ন আছে উত্তর দাও। প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না তাদের কবর আযাবের হয়ে যাবে, আর যারা উত্তর দিয়ে দেবে কবর আল্লাহ জান্নাত বানিয়ে দেবে। আমাদের বিশ্বাস শুধু কবর পর্যন্ত নয়, কবর থেকে আমার আল্লাহ আমাদের ঘরে
কিয়ামতের ময়দানে তুলে দাঁড় করাবে। আমাদের পুলসিরাত পার হয়ে কিয়ামতে যেতে হবে। কিয়ামত 50,000 বছরের হবে। ওই কিয়ামতের ময়দানে আমলনামা দেয়া হবে। ওই কিয়ামতের ময়দানে মিজান থাকবে। ওই কিয়ামতের ময়দানে দল ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে একটা ইয়ামিনের দল হয়ে যাবে, একটা সামনে আস-সাবিকুন আস-সাবিকুন, একটা সামনের দল হবে, একটা বাম দিকের দল হবে, একটা বাম দিকের দল হবে, একটা জাহান্নামীদের দল হবে, একটা জান্নাতীদের দল হবে। আমাদের বিশ্বাস কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কাহ্হার হবে কাফেরদের জন্য, মুমিনদের জন্য রহমানুর রহিম হবে। আল কোরআন শরীফে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তারপরে আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন বলেছেন, রহমানুর রহিম কিয়ামতের মালিক। কিয়ামতের মালিক আল্লাহ বলার আগে নিজেকে পরিচয় দিয়ে বলছেন রহমানুর রহিম কিয়ামতের মালিক হবে। এটা হবে না? আমাদের বিশ্বাস আমাদের জাহান্নামায় দিয়ে দেয়া হবে, আমাদের বিশ্বাস আমাদের জান্নাতে দিয়ে দেয়া হবে। একদল জাহান্নামে যাবে, তারা আর কোনোদিন ওখান থেকে নাজাত পাবে না, ওখান থেকে কোনোদিন আর ছুটকারা পাবে না, ওখান থেকে কোনোদিন আর বেরোতে পারবে না। আবার আমাদের বিশ্বাস যারা জান্নাতে যাবে, তারা জান্নাত থেকে আর কোনোদিন বের হবে না, তাদের জান্নাত থেকে কোনোদিনের জন্য বের করে দেওয়া হবে না। আমাদের বিশ্বাস জান্নাতের ভিতরে পর্দা উঠে যাবে, পর্দা উঠে যাবে, পর্দা উঠে যাবে। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, পর্দা যখন উঠে যাবে বান্দারা পরিষ্কার বেনিকাব আল্লাহর দিদার পাবে। এটা হবে না? আছে না বিশ্বাস? আছে না আল্লাহর দিদার? একটা একটা করে সব আমরা মঞ্জিলগুলোকে পাবো। অনেক কটা মঞ্জিল, কবর আল্লাহ কসম খেয়েছেন পুলসিরাত কিয়ামত জান্নাতে যেতে পারবে। পুলসিরাত নবী হোক ওলি হোক সবাইকে পার হতে হবেই হবে। কবর উপরে উপরে বলেছে যেগুলো মেন কবর, কবর থেকে পুলসিরাত, দ্বিতীয় কিয়ামত, আমলনামা, বিচার, হাউজে কাউসার, বিচার, জাহান্নামী, এগুলো আমাদের সব হবে তো? এগুলো সব করবে যাদের নামে আজকে সব যারা কবরে চলে গেছে, আমাদের মুসলমান এই কবরে আমাদের কবরের খবর দিয়েছে, পুলসিরাতের খবর দিয়েছে, কিয়ামতের খবর দিয়েছে, মিজানের খবর দিয়েছে, আমলনামার খবর দিয়েছে, জাহান্নামের খবর দিয়েছে, জান্নাতের খবর দিয়েছে, দিদারের খবর দিয়েছে, আল্লাহ পাকের দিদারের খবর দিয়েছে। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কবরে পার হয়ে গেল, প্রতিটা মঞ্জিলে পার হয়ে গেল, যে কবরে ধরা পড়ে গেল, প্রতিটা মঞ্জিলে ধরা পড়ে গেল। নবীর কথায় যদি আমরা সব মেনে নিই, তাহলে নবীর কথায় এটাকেও আমরা মেনে নেব। কবরে ধরা পড়লে প্রতিটা মঞ্জিলে ধরা পড়ে যেতে হবে, আর কবরে পার হয়ে গেলে প্রতিটা মঞ্জিলে আমার আল্লাহ পার করে দেবে। আমাদের পুরা ধ্যান কনসেন্ট্রেট কোন দিকে করতে হবে? কবরে। কবর এখন লাইভ লাইভে হাতে রেখে দিয়েছি ভাই মুরব্বিরা সব কথা ঠিক না বেশি বলে। এটা বাপের উপর, এটা মায়ের, এটা চাচা, ওইটা বলে তো কবরের মালিক মুরব্বি না ভুলে গেছে। আপনাদের কবর সেরকম খবর আছে দেখেছে, এসব ভুলে গেছে, আমরা ভুলে যাব। কথা বলি
খুব গরম পড়েছে, বাইরে 40, 42, 43 ডিগ্রি সেলসিয়াস, কাছের একটা পর্দা লাগানো আছে। হাজি সাহেব তো আছে, দেখেন হাজি সাহেব, হাজি সাহেব কেউ নেই, হাজি সাহেব, আপনি হাজি সাহেব, তাহলে আমার কথা বিশ্বাস করবেন তো নাকি? আমি গিয়েছি তো, আল্লাহ বলে সারা পৃথিবীতে খোলা এসি নেই কোথাও নেই, শুধু আল্লাহ পাকের কাবার ঘরেই আছে একবার, জোরে বলে খোলা এসি। এটা বিশ্বাস করবেন আপনি? আমাদের এখানে এসি থাকে, দরজা লাগানো থাকে না, মক্কা শুধু খোলা এসি, কোনো দরজা নেই কিন্তু এসি চলছে, দোকান করে পাচ্ছি কোনো দরজা নেই। তো যাই হোক, আল্লাহ যে কথা আমি আপনাকে বলছি, খুব গরম পড়েছে, একটা কাঁচের বাইরে হাঁটতে হয়ে গেছে, এত বড় নিঃশ্বাস চলছে, দরজার ভিতরে গেলাম, কষ্ট হচ্ছে, যে এসির ভিতরে তার কি কষ্ট হচ্ছে, তার জন্য কি আজাব কষ্ট? উদাহরণ মেলে না, আমি বুঝাবার জন্য বলছি, থিওরি দিলাম। কবর চিনতে পারো না পারো, উপরে জঙ্গল হয়ে আছে, উপরে ভেঙে ভেঙে যাচ্ছে, আমল করে যেতে পারো, ওর ভিতর কিন্তু আল্লাহ জান্নাতের একটা টুকরা করে রেখে দিয়েছে। হুজুর পাক বলেছেন, বদকারের কবর জাহান্নামের গর্তেরই একটা গর্ত, নেককারের কবর জান্নাতের টুকরারই একটা টুকরা। ওটা একটা রিয়াদুল জান্নাত, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা একটা বেহেশতের বাগান, জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? কবরের চিন্তা করতে হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি হুজুর থেকে বর্ণিত, হযরত উসমান গনি হুজুর তিনি কাঁদতেন কবরের কথা শুনে, এত কান্না কাঁদতেন, চোখ দিয়ে পানি গড়িয়ে মুবারক দাড়ি ভিজে গিয়ে জমিনের মধ্যে পড়ে কাদা হয়ে যেত। উসমান গনিকে জিজ্ঞাসা করা হলো, এ উসমান, আপনি কিয়ামতের কথা শুনে কাঁদেন, আখিরাতের কথা শুনে কাঁদেন, জাহান্নামের কথা শুনে কাঁদেন, আর আল্লাহ পাকের মঞ্জিল সময়ের কথা শুনে কাঁদেন, কিন্তু কবরের কথা শুনলে এত কেন কাঁদেন, এত কেন কাঁদেন? বলার সাথে সাথে উসমান গনি বলেছেন, আল্লাহর কসম, আমি একবার নয় দুবার নয়, বারবার নবী পাককে বলতে শুনেছে যে কবরে পার হয়ে গেল, প্রতিটা মঞ্জিলে আমার আল্লাহ পার করে দিল। কবরটা আমাদের একটা বিশাল বড় ব্যাপার। সব ধর্মের লোক, কবর সব ধর্মের লোক। আমরা কোন দলের লোক? আমরা মাননেওয়ালা না না মাননেওয়ালা? যখন আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আজকে শুনছিলাম মুসলমানরা কে কোন দলের লোক তো বোঝা মুশকিল। এখন মুসলমানের বিরুদ্ধে বলছে, হিন্দুরাই হিন্দুদের বিরুদ্ধে বলছে, যাতে কেউ ঝগড়া লাগাতে পারে। একজন যদি অকথ্য ভাষায় আমার হিন্দু ভাইদের আমার ভাইতে কি রান্না হয়েছে তোরা সব জানো, ঠিক না? আল্লাহ পাক ডাইরেক্ট কুরআন শরীফে সারহাতান, মানে ব্যাখ্যা করার দরকার নেই, পরিষ্কার বলেছেন, অন্য কোনো ধর্মের দেব দেবী করে কালি দেবে না। আল্লাহ বলছেন অন্য ধর্মের মানুষ যাদের করে বিশ্বাস করে, যাদের করে প্রভু বলে, যাদের করে মানো, তোমরা খবরদার তাদের বিরুদ্ধে কোনো কথা গালি দিও না। আল্লাহ পাক গালি দেওয়ার কথা মানা, খবরদার গালি দেবে না। যদি দাও তাহলে সামনেওয়ালাও না জানাই তোমার মালিককেও গাল দেবে। তুমি দিলে মালিককে গালি দিলে, সামনেওয়ালা কি করবে? তোমার মালিককে গাল দেবে, না জানাই দিয়ে দেবে, গাল দেবে। আল্লাহ পাক বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার দিন পালন করো, তাদের করে তাদের দিন পালন করতে দাও, বাধা দিও না। আল্লাহ যখন বলেছেন লাকুম দীনুকুম
দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি কে হে? তুমি সাহেব অন্য ধর্মের বিরোধিতা করো, অন্য ধর্মের লোককে তুমি আটকাও, বাধা দাও কেন? আল্লাহ বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কথা ঠিক না বেঠিক? বিচার ধর্ম সে গুরু, বিচার আল্লাহ করবে। কথা ঠিক না বেঠিক বলে? বিচার রব্বুল আলামিন করবে, যিনি সবকিছুর মালিক। কে ভুল কে ঠিক আল্লাহ সব কিছু জানেন। এইটুকু বলে দিয়ে যায় প্রত্যেকটা মানুষকে আল্লাহ বাঁচার জন্য জ্ঞান দিয়ে দিয়েছে। আমরা কবর বিশ্বাস করি, অন্যজন বিশ্বাস। আমি 3-4 দিন আগে মানে কুরবানির একদিন আগে এসেছি, দুদিন আগে এসেছি ভিয়েতনামে সব বুদ্ধিস্ট, ওখানে গিয়ে দেখলাম সব কবর। হিন্দু ভাইরা দিয়ে যায় না, ওখানে দেখলাম মাঠের মাঝখানে। আমি মনে মনে করছিলাম আমাদের এখানকার দিকে সাধারণ মানুষ চলে আসে, সব সালাম দেবে করে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। আমি মনে মনে তোদের সঙ্গে সালাম দেবো, সাধারণ মানুষেরা বুঝতে পারবে না ওখানে সব কবর। আমি তো খবর পাই, হ্যাঁ গিয়েছিলাম তো, গিয়েছিলাম কদিন আগে থেকে সব কবর মাঠের ধারে, রাস্তার ধারে। আমি আমার একটা ভাই ছিল, সেটা ফটো তুলেও নিয়ে আল্লাহ মাফ করেন। আমরা বিশ্বাস করি আমাদের কবর, কথা ঠিক না বেঠিক? আমরা কবরে খবর কি পেলাম, কবরের ছাড় পেলে সব জায়গায়। খবরটা হচ্ছে প্রথম বাচ্চা, যেমন আমাদের দুনিয়ার জীবন কখন শুরু হয়েছে, দুনিয়ায় জন্মগ্রহণ করেছে, শুরু হয়েছে 20 বছর, 25 বছর, 40 বছর, 60 বছর, মরে যাব, 70 বছর মরে যাব, দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। আখেরাতের জীবন শুরু হলো। এই আখেরাতের জীবন শুরু হলো, এর শেষ এর প্রথম শুরুটা কোথা থেকে? কবর। কবরে পার হয়ে গেলে পুরা জীবন ভালো হয়ে যাবে। কবরে ধরা পড়ে গেলে পুরা জীবন আল্লাহ খারাপ হয়ে যাবে। কবরটা হচ্ছে খুব টার্নিং পয়েন্ট। কবরটা কি পয়েন্ট? টার্নিং পয়েন্ট। ওই জায়গাটা খুব চিন্তা ভাবনা করা যায়। মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই হুজুর পাক বলছেন যে কবরে ধরা পড়ে যাবে, প্রতিটা মঞ্জিলে ধরা পড়ে যাবে, আর যে কবরের পাশ হয়ে যাবে, প্রতিটা মঞ্জিলে আমার আল্লাহ পাশ করে দেবে। তাই আমাদের সকলকে কবরের চিন্তা করতে হবে। এবার প্রশ্ন, কবরে কি এমন ঘটবে, কবরে কি এমন ব্যাপার আছে, পাস ফেল কি করে হবে, কি করে পাস, কি করে ফেল, কি করে পাস ফেল হওয়া যাবে? এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলেছেন কবরে 3টে প্রশ্ন করা হবে, আর কবরে 3টে প্রশ্ন করা হবে। এই প্রশ্নের জবাব যে দেবে সে পাস হয়ে যাবে, যে জবাব দিতে পারবে না সে ফেল হয়ে যাবে। কি প্রশ্ন? মান রাব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা। মান রাব্বুকা, তোমার রব কে, মা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবী কে। 3টে প্রশ্ন করা হবে। কিন্তু আজব বিষয়, হযরত ইমাম বুখারী শরীফে এক জায়গায় না, 2 জায়গায় নয়, কিছু কম বেশি 6 জায়গায় নকল করে করে একটা কথাই বলেছে, কবরে একটা প্রশ্ন করা হবে, কবরে একটা প্রশ্ন করা হবে। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। মানুষকে নিয়ে আসা হবে, এটা রাজুলকে নিয়ে আসা হবে, মানুষকে নিয়ে আসা হবে, মানুষকে নিয়ে এসে জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু, এই মানুষের ব্যাপারে কি কথা তুমি বলতে, এই মানুষের ব্যাপারে কি আলোচনা করতে। একটাই প্রশ্ন করা হবে, মানুষটাকে দেখিয়ে বলা হবে, চেনো কি চেনো না, জানো কি জানো না, কি আলোচনা করতে, এই মানুষটার ব্যাপারে তোমার আকীদা কি, এই মানুষটার ব্যাপারে তোমার ধারণা কি। ওই সময় যারা ধারণা বলতে পারবে না, যারা ভুল উত্তর দেবে তাদের কবর জাহান্নাম হবে, আর যারা ঠিক উত্তর দেবে তাদের কবর জান্নাত হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাকের মধ্যে কবরে
তিনটে প্রশ্ন করা হবে। আবার ওই হাদিস পাকের মধ্যে এসেছে কবরে একটা প্রশ্ন করা হবে। প্রথমে আমি আপনাদের তিনটার একটা ভেঙে দিই, তিনটার একটা কেন ভেঙে দিয়ে তারপরে আমি আপনাদের আগিয়ে নিয়ে যাব। মুসলমানের ছেলেরা এক কথায় শুনে নেন, প্রশ্ন করা হবে। প্রশ্ন যে উত্তর দিয়ে দেবে, যে উত্তর দিয়ে দেবে তার অনন্তকাল আমার আল্লাহ আরামের বানিয়ে দেবে। করা হবে, কি করা হবে প্রশ্ন? আর এবং বুখারী বলেছেন প্রশ্ন করা হবে তিনটার একটা কেন বলে থেকে চিন্তা ভাবনা করে কিছু চিন্তা নেই, সহজ। এখানেও একটাই প্রশ্ন, তিনটেতেও কত প্রশ্ন? নতুন দুটো প্রশ্ন আল্লাহ বাছাই করার জন্য করেছে। বাছাই বাছাই। তৃতীয় নম্বর প্রশ্নটাকে আল্লাহ প্রশ্ন করেছে। মুসলমানের ছেলেরা, এর তিনটে প্রশ্ন কেন করা হবে আমি আপনাদের বলে দিয়ে যাই। এই মুসলমানের ছেলেরা, এই প্রশ্নটা শুধু মুসলমানকে করা হবে না, হিন্দুদের করা হবে, খ্রিস্টানের করা হবে, ইহুদিদের করা হবে, নাসারাদের করা হবে, জৈনদের করা হবে, বৌদ্ধদের করা হবে। সব মানুষকে আল্লাহ প্রশ্ন করবে। যদি মাসলার কিতাবের মধ্যে এসেছে, মুহাদ্দিস মুফাসসিরিনরা আলেমরা বলছেন, যদি কোনো ব্যক্তি এমন থাকে যে জঙ্গলেই পয়দা হয়েছে আর সারা জীবন জঙ্গলেই ছিল, জঙ্গলেই মরে গেছে, কোনো মানুষের সঙ্গে দেখা হয় না, সে কিছুই জানে না, কাপুর কাকে বলে জানে না, কুরআন কাকে বলে জানে না, আল্লাহ কাকে বলে জানে না, রাসূল কাকে বলে জানে না, কিছুই জানে না, এমন যদি লোক হয় যে কোনো মানুষের সঙ্গে দেখা করে না, জঙ্গলেই পয়দা, জঙ্গলে মর, আর কারোর সাথে দেখা হয় না, ওই বান্দা যদি মরে যায় আল্লাহ তাকেও প্রশ্ন করবে, তাকেও উত্তর দিতে হবে। এর উম্মতিরা, অনেক বড় কথা, আমি আপনাদের কমপ্লিকেটেড করব না, আমি আপনাদের বিভ্রান্ত করব না, সোজা সাপটা ভাবে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আমার আল্লাহ বলেন কাফের হচ্ছে দুই প্রকারের, কাফের হচ্ছে দুই প্রকারের। মিন আহলিল কিতাব, একটা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের, ওয়াল মুশরিকিন, আর একটা হচ্ছে শিরক করনেওয়ালা মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের, আর একটা হচ্ছে মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের কারা? কিতাব অস্বীকারী কাফের হচ্ছে ইহুদি আর নাসারা, ইহুদি আর নাসারা, ইহুদি আর খ্রিস্টান, এই দুই দল, দুইটা ধর্মের লোক আছে, এরা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের। আর আল মুশরিকিন, তামাম বিশ্বের যত দল মত আছে সবাইকে একসাথে মুশরিকিন বলা হয়। এরা শিরক করনেওয়ালা মুশরিক, এরা হচ্ছে মুশরিক কাফের, এরা দুজনেই জাহান্নামে যাবে। এর নবীর উম্মতিরা, মিন আহলিল কিতাব, কিতাব অস্বীকারী, আল মুশরিকিন, আল মুশরিক শিরক করনেওয়ালা মুশরিক, মিন আহলিল কিতাব, কিতাব অস্বীকারী কাফের, ইহুদি নাসারা, এদেরও প্রশ্ন করা হবে। আল মুশরিকিন যারা মুশরিক তাদেরও প্রশ্ন করা হবে। আর আমরা যারা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলামের মানুষ, আল্লাহ আমাদেরও প্রশ্ন করবে। আর কাফেরদেরও প্রশ্ন করা হবে, মুনাফিকদেরও প্রশ্ন করা হবে, মানুষদেরও প্রশ্ন করা হবে, মুমিনদেরও প্রশ্ন করা হবে। প্রশ্ন থেকে বাঁচতে পারবে না। এর উম্মতিরা, প্রথম প্রশ্ন করা হবে, প্রথম প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রব কে? যখনই মান রাব্বুকার প্রশ্ন করা হবে, তিনটে দল, একটা হচ্ছে মুমিন, একটা হচ্ছে মুশরিক, একটা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের। এর উম্মতিরা, ইহুদি নাসারা, এরা কিতাব অস্বীকারী, এরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে, এরা জাহান্নাম মানে, এরা জান্নাত মানে, এরা আখিরাত মানে, এরা কিয়ামত মানে, এরা পুলসিরাত মানে, মরার পরে জীবনীরা মানে, কবরের জীবনীরা মানে, এরা সব মানে, আখিরাত মানে, হেভেন মানে, হেলফেয়ার মানে, সব মানে, এরা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের। এদের করে প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রব কে? প্রশ্ন করার সাথে সাথে এরা এক বাক্যে বলবে রাব্বি আল্লাহ, আল্লাহ রাব্বি। তাহলে এরা বলবে আল্লাহ রাব্বি। মুসলমানদের করে প্রশ্ন করা হবে মান রাব্বুকা, ইনশাআল্লাহ আমরাও বলবো রাব্বি আল্লাহ রাব্বি, রাব্বি আল্লাহ, আল্লাহ রাব্বি। এর বিরুদ্ধে উম্মতিরা, ইহুদি নাসারা পার হয়ে গেল,
মুসলমান পার হয়ে গেল। এবার প্রশ্ন করা হবে মুশরিকদের করে, মান রাব্বুকা, তোমার রব কে? এরা তো আল্লাহকে আল্লাহ বলে না, এরা পাহাড়কে মাবুদ বলেছে, পর্বতকে মাবুদ বলেছে, চাঁদকে মাবুদ বলেছে, গাছকে মাবুদ বলেছে, মাটিকে মাবুদ বলেছে, আর সিতারাকে মাবুদ বলেছে। এরা বলবে হাই হাই লা আদরি লা আদরি, আমি জানি না। প্রথম প্রশ্ন হবে, মুশরিক বাদ হয়ে যাবে, মুশরিক বাদ হয়ে যাবে, ইহুদি নাসারা পার হবে, মুসলমান পার হবে। এবার প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি? ওই সময়তে আল ইসলাম ও দীনা, মুসলমান বলবে আল ইসলাম ও দীনা, ইহুদি বলবে হাই হাই লা আদরি, কারণ তারা দিন ইসলাম মানে না। আর নাসারাও বলবে হাই হাই লা আদরি, লা আদরি, আমরা জানি না। এই দ্বিতীয় প্রশ্নতে ইহুদি নাসারা কেটে বাদ হয়ে গেল। প্রথম প্রশ্নতে মুশরিক বাদ হয়ে গেল, দ্বিতীয় প্রশ্নতে ইহুদি নাসারা বাদ হয়ে গেল। তৃতীয় প্রশ্ন হবে মুসলমান আল্লাহকে মানে, ইসলাম মানে। এবার তৃতীয় প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, এবার বলো নবীর ব্যাপারে তোমার আকীদা কি আছে? ওই জায়গাতে যারা নবীর শানে বেয়াদবি করে তারা কেটে বাদ হয়ে যাবে। আশিকে রাসূলরা আমার